বন্ধুরা মাঠে কত জল জমে গেছে, ধান দেখো ভাসছে, ওই দেখো কাটা ধান ভাসছে, আর কত জল। ওই দেখো একদিনের বৃষ্টি পুরো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখনো মেঘের অবস্থা দেখো, পুরো মেঘ হয়ে আছে, আজ পর্যন্ত বৃষ্টি হবে বলেছে। দেখো কি অবস্থা হয়েছে দেখো। এভরিওয়ান, আজ করি তোমরা সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় হচ্ছে 10:50। তখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আজ করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন রান্না বসিয়েছি, চলো কী রান্না করছি তোমার সাথে শেয়ার করি, ঠিক আছে? চলো, এখন সময় হচ্ছে দুপুর 10:52। যে রান্না বসেছি, মিষ্টি কুমড়ো ভাজা করছি, আর আলু পটল হবে, আর এখানে হবে শাক চচ্চড়ি হবে। যে শাকটা কেটে নিয়েছি, শাক চচ্চড়ি হবে, শাক কাটাও আছে, সবজি, আর পটল আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না কমপ্লিট মানে হলো আর কি। এটা হয়তো অতটা বুঝতে পারলে না, সবজিটা দেখালাম, মিষ্টি কুমড়ো ভাজা, আলু পটল, শাক চচ্চড়ি, আর হবে মাছ না, বৃহস্পতিবার নিরামিষ পনির হবে, ঠিক আছে? চলো, তখন 12টার মতো বাজে, আমার রান্না হয়ে গেছিলো। মিষ্টি কুমড়ো ভাজা, এটা হচ্ছে শাক চচ্চড়ি, আর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি হয়েছিল একটা, আর হয়েছিল আলু পটলের ঝোল। তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, এখন রান্নাটা কমপ্লিট হওয়ার পর আর একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো, আজকের এই রান্না হচ্ছে দুপুর 1:21। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। আর সবথেকে কষ্ট করে মাঠের অবস্থা দেখি, আজকে সকাল থেকে কতবার মেঘ হচ্ছে, কতবার বৃষ্টি আসছে তার ঠিক নেই। এক্ষুনি চরচর করে চলে এসেছিলো, কিন্তু এখানে হয়নি, অন্য কোথাও হয়তো হয়েছে। আর মেঘটাও পুরো অন্ধকার হয়ে এসেছিলো, দেখাচ্ছি চলো। একবার তো দেখিছি, আবার এই দেখো বন্ধুরা কীরকম কষ্ট করে ধান সব করতেছে। ওই এখনও কাটা হয়ে আছে, ওগুলোকে জাঙিয়ে দেওয়া বলে, জাঙিয়ে দেওয়া হয়ে আছে। কী অবস্থা দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? আর কাটা আছে যেগুলো দাঁড়িয়ে আছে ভালো, আর কিছু ধান আবার শুয়ে গেছে। কতটা করে জল হয়েছে মাঠে শুধু ভাবো বন্ধুরা। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে 7টা, 7:30 কি 7:20-25 থেকে ধরো 8:30টারও বেশি, 8:45-9টা পর্যন্ত হয়েই যাচ্ছে এক নাগাড়ে। দেখতে পাচ্ছ কি অবস্থা। আজকে কতগুলো এই ফুল, গোলাপি রঙের ফুল ফুটেছে, আর আজকে এই হলুদটাও একটা ফুটেছে অনেকদিন পরে। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো না, এই জামটা এক জাম জল হয়ে গেছে বৃষ্টির জলে, মানে বালতিটা তো ভরে গেছিলো, ফেলে দিয়েছি। কিছু কিছু টবে জল জমা হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। আর দেখো অ্যালামুন্ডা গাছের কুঁড়িটা কত বড়, 3টা হয়েছে। দেখো এটাকে বাঁধতে হবে এইভাবে, আর শুধু হয়ে যাচ্ছে। এখন দেখো রোদ বেরিয়েছে, কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিলো, কতবার বৃষ্টি আসতেছে, মেঘ ঝুলে চলে আসতেছে, এইরকম অবস্থা দেখতে পাচ্ছ। এখন রোদ বেরিয়েছে, জামা কাপড় ছাদে মিলিনি, কতবার ছাদে আসবো উঠে দৌড়ে দৌড়ে, ওভাবে সম্ভব না, তাই মিলিনি। আর পটল ঝিঙা গাছে দেখো কতগুলো হয়েছে, 3টা, এই একটা, 4টা, এই হচ্ছে ব্যাপার। এই গাছেও ফুল ফুটেছে কতগুলো। চলো আমার পরে দেখা, সময় হচ্ছে 6টা, সন্ধে করবো না, বিকেল আছে এখনও, ঠিক আছে? আর আবার মেঘ উঠছে, কী হবে বল মাঠের অবস্থা, দেখাচ্ছি তোমাদেরকে। আবার মেঘ আসতেছে, আবার যদি বৃষ্টি হয় তাহলে ওই মাঠের ধানগুলোর কী অবস্থা হবে বলো বন্ধুরা। দেখতে পাচ্ছ কী অবস্থা, ওই দেখো কী অবস্থা, এখনও মাঠে ধান বইছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো প্লিজ, এটুকুই বলবো। তো চলো দেখাচ্ছি নেক্সট একটা ব্লগে, টাটা।